এক, শুনতে খারাপ শোনা গেলেও এটা সত্য, রবীন্দ্রনাথের পৈতৃক ব্যবসার মধ্যে অন্যতম সফল ব্যবসা ছিল পতিতালয় ব্যবসা। রবীন্দ্রনাথের দাদা দ্বারকানাথের কলকাতা নগরীতে ৪৩টা বেশ্যালয় ছিল। এছাড়া ছিল মদ আর আফিমের ব্যবসাও। রবীন্দ্রনাথের দাদা দ্বারকানাথ ছিলেন ১৫০ টাকা বেতনের ইংরেজ ট্রেভর প্লাউডেনের চাকর। দ্বারকানাথ ধনী হয়েছিলেন অনৈতিক ব্যবসার দ্বারা। রবীন্দ্রনাথের দাদা দ্বারকানাথ ঠাকুরের ৪৩টা বেশ্যালয় ছিল কলকাতাতেই। তবে রবীন্দ্রনাথ পতিতাদের মধ্যেও যে সাহিত্য রস খুঁজে পেয়েছেন সেটা বলার অপেক্ষা রাখে না। রবীন্দ্রনাথ ঢাকায় বুড়িগঙ্গার পাশে বিখ্যাত গঙ্গাজলির পাশে এসে লিখেছিলেন, বাংলার বধূ বুকে তার মধুগু। সত্যি কথা বলতে ওই সময় কলকাতায় বিশেষ কারণে যৌনরোগ সিফিলিস খুব কমন ছিল। তাই ১৯২৮ সালে অবতার পত্রিকায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সিফিলিস রোগের খবরটা তেমন গুরুত্ব পায়নি। আজকাল ভারতের উগ্র জাতীয়তাবাদী দল বিজেপি প্রায়ই বলে থাকে ভারতের সকল মুসলমানই হিন্দু, ফলে তাদেরকে ঘরে ওয়াপসি করতে হবে, পুরোপুরি হিন্দু হয়ে যেতে হবে। কথাটা কিন্তু ভারতের জাতীয় কবি রবীন্দ্রনাথই প্রথম চালু করেছিলেন। তিনি বলেছিলেন, মুসলমানরা ধর্মে ইসলামানুরাগী হলেও জাতিতে তারা হিন্দু, কাজেই তারা হিন্দু মুসলমান। সূত্র আবুল কালাম শামসুদ্দিনের লেখা অতীত দিনের স্মৃতি। রবীন্দ্রনাথ ঠাকুর এমন ব্যক্তি, যিনি মুসলমানদের আবার হিন্দুতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য যে কমিটি হয় সেই কমিটির অন্যতম সদস্য ছিলেন। এই কমিটির কাজ ছিল নিম্নবর্ণের যেসব হিন্দু মুসলিম হয়েছে তাদের আবার হিন্দু ধর্মে ফিরিয়ে নিয়ে যাওয়া। গোড়া হিন্দুদের মতো সতীদাহ প্রথাকে সমর্থন করে কবিতাও লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। লিখুন, সমস্যা নেই, কিন্তু স্বামীর চিতায় জীবন্ত স্ত্রীর পুড়ে যাওয়াকে মুসলমানরা অপছন্দ করেন বলে তিনি জবন গালি দিয়ে মুসলমানদের হুমকি দিচ্ছেন। জল জবল চিতা, দ্বিগুণ দ্বিগুণ, পরাঞ্চপিবে বিধবা বালা, জলুক জলুক চিতার আগুন, জুড়াবে এখনই প্রাণের জ্বালা, সোনরে জবন সোনরে তোরা, যে জ্বালা হৃদয়ে জ্বালালি সবে, সাক্ষী রলেন দেবতার তার, এর প্রতিফল ভুগিতে হবে গি। যারা রবি ঠাকুরকে অসাম্প্রদায়িক বানাতে চান, দয়া করে বলুন কোন অর্থে তিনি অসাম্প্রদায়িক। কয়েক পুরুষ ধরে প্রজাদের উপর পীড়ন চালিয়েছেন জোড়াসাঁকোর ঠাকুর পরিবার। রবীন্দ্রনাথ ও তার ব্যতিক্রম ছিলেন না। রবীন্দ্রনাথের পরিবারের জমিদারি ছিল কুষ্টিয়ার শিলাইদহ, পাবনার শাহজাদপুর, রাজশাহীর পতিশর প্রভৃতি অঞ্চলে। আর এই অঞ্চলগুলি ছিল মুসলিম প্রধান। মুসলিম প্রজাগণই তার রাজস্ব যোগাত। কিন্তু রবীন্দ্রনাথ ব্যর্থ হন সংখ্যাগরিষ্ঠ প্রজাদের সাথে মনের সংযোগ বাড়াতে। তাদের সমস্যাগুলোর সমাধান নিয়েও তিনি কোনোদিন মাথা ঘামাননি। প্রজাদের যোগানো অর্থ দিয়ে মুসলিম প্রধান কুষ্টিয়া, পাবনা বা রাজশাহীতে তিনি একটি প্রাথমিক স্কুল প্রতিষ্ঠা করেছেন, তার প্রমাণ নাই। অথচ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন হিন্দু প্রধান পশ্চিম বাংলার বোলপুরে। উল্টো তার সাহিত্যে প্রকাশ পেয়েছে বিপুল সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের বিরুদ্ধে উগ্র সাম্প্রদায়িক মনোভাব। উৎকট মুসলিম বিরোধী সংলাপ দেখা যায় তার নাটকে।